কোনো কিছু জিজ্ঞেস করবো না। আমার কথাগুলো আপনার কাছে নাটক মনে হইতে পারে বা আপনি এখন বলে দিতে পারেন, বলো করে দেবে, কিন্তু শেষবারের মতো আমার এই অ্যান্সারটা দিয়ে দেন। কিসের লগে আমার লগে কে এরকম করছে? আর আমার দোষটা কি ছিল? আমি কোনো নাটক বা কোনো সিনেমা কোনো কিছুই করতেছি না, কারণ আপনি আমার ভালো মতো নিয়ে এই কয়দিনে চেয়েছে। হয়তো আপনার কাছে আমি ভালো না, আপনার যোগ্য না, কিছু নয়, কিন্তু আমি শেষবারের মধ্যে এতটুকু জিজ্ঞেস করতে চাই, আপনি কিসের জন্য এটা করলেন? হ্যাঁ, আপনি ভালো মানুষ, আপনি অনেকে তো শুনতে পারেন, কিন্তু বিশ্বাস করেন যদি কাউরে ভালোবাসতে হয় আর মন থেকে কাউরে না চিনা, আমি আপনার ভালোবাসছি। আমি সত্যি অনেক ভালোবাসছিলাম, কোনো নাটক ছিল না। জানেন, আপনার মতো বিশ্বাস আমি কাউরে করিনি। আপনি জীবনে প্রথম বিশ্বাস ছিলেন। আপনি তো কথা দিচ্ছিলেন কোনোদিনও সার্ভিস হইবেন না, এরকম কদিন আমার সাথে এত বিশ্বাসের পর কেমনে এরকম করলেন? আমি তো বলি আমার নিজের উপরে বিশ্বাস নেই, তাও আমি আপনারে বিশ্বাস করি। কেমনে পারলেন এরকম? আমি জানি আমি আপনার যোগ্য না, আমি বারবার বলতেছি, কিন্তু আমার একটাই কথা, কেন লাগে এতটুকু নাটক আমার লাগে করলেন? কে আমার লাগে এরকম করলে? আমার সবকিছু এলোমেলো করে দিয়ে চলে গেলেন। একটু তো কোশ্চেনের অ্যান্সার দেন। বুঝলাম আমি আপনার ছবি সবকিছু ডিলিট করে দিব, কিন্তু আমি আপনাকে কেমনে বলবো? এইটা তো বললে দিয়ে যাবে। আমি আপনাকে কিভাবে বলতে যাবো? এই 7টা দিন কি 5টা দিন আপনার সাথে কথা বলা, আপনার সাথে কাটানো মুহূর্ত বলা, এমন কোনো দিন নেই যে আপনার সাথে কথা বলিনি এই কয়দিনে। আমার বলেন এমন কি ছিল আমার মধ্যে? আমি জানি না আমার মধ্যে কি ছিল। আপনি এত সুন্দর, আমি কি পছন্দ করছি, অল্প সময় ভালোবাসি কথাটা বলছেন, এটাই আমার ভাগ্য, আমার আর কিছু লাগবে না। কিন্তু আমার দোষটাই কি সেই পর্যন্ত হয়ে গেল? আমি মনে হইতেই পারে, কিন্তু আমি আপনার কোনো লাইন বা ইমোজি কোনো কিছু দিতে বলিনি। আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করছি যে কিসের জন্য আমার লাগে এরকম অভিনয়টা করে এখন সাইডে দিয়ে গেলেন, এত মায়া বাড়াইছিলেন তাই প্রথমে বললেই যেতে পারতেন সবকিছু। আমি জানি আমি মানুষটা আহামরি কোনো কিছু না। আপনি আমাকে এই মুহূর্তেই ব্লক করে যেতে পারেন, আপনি আমাকে ভুলতে পারেন, কিন্তু প্লিজ এতটুকু বললে যেন আমার দোষটা কি ছিল। আপনি তো একসাথে বলছিলেন হ্যাঁ তোমারে আমি আমার করে নিবো, সারা জীবন রাখবো, কথা দিয়েছিলেন, তো কেমনে পারলেন এরকম? এরকম কেমনে পারলেন? তো দিতেন না কথাগুলো, এত মায়া বাড়াইতেন না। অল্প সময় লাগে এত কেগুলো হয়েছিলেন আমার সাথে, আর সবটি আমার লাগে কি এরকম করলেন? সম্পূর্ণ দোষটা জানি আমার, কিন্তু আমি এতটুকু বলবো একটা কারণ বললে যান এরকম করলেন কেন হঠাৎ করে? আপনিও তো একবার বলছিলেন আমাকে আপনি ভালোবাসেন, তাহলে একবার একটা রিকোয়েস্ট রাখেন, আমার এই কলটা রিসিভ করেন প্লিজ, এই রিকোয়েস্টটা রাখেন। ভালো থাকবেন, অনেক মনে পড়বে, সব শেষ। আর কোনোদিন ভুলবশত কোনো মেসেজ আপনার ফোনে যাবে না। পারলে আমার মাফ করে দিয়েন, আমার নিজের ভুল হয়েছে এত অল্প সময় আপনাকে আপন ভাবা আর ডিস্টার্ব করার জন্য। সব থেকে বড়ভাবে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি আপনার একটা জিনিস রাখতে পারবো না, আপনার ছবিগুলো আমি ডিলিট করতে পারবো না, তাও চেষ্টা করবো সর্বোচ্চ। আর ভাববো একজন মানুষ ছিল যাকে এত ভালোবাসার পরে পাই নাই, কিন্তু এই 7টা দিন আমার জীবনে 7টা যুগের মতো সমান হয়ে যাবে। আমি একটা কথা বলবো, ভালো থাকবেন, আপনার সুন্দর মানুষের সাথে সবকিছু হোক। আপনি আমার থেকে ভালো ডিজার্ভ করেন, আমাকে না। আমি সম্পূর্ণ সব ক্ষমা করে দিব, অভিযোগ রাখবো না, কিন্তু মনে রাখবেন আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি নামাজে বইও যদি আমার চোখের পানি আপনার নাইলে সহ্য হলো, কিন্তু আমি একটা দাবিও ছাড়বো না।
আপনার ভালো থাকা নষ্ট করার মতো এমন কোনো মানুষ না। আপনি ভালো থাকবেন, আপনার ভালো থাকা নষ্ট করবো না, কারণ একদিন আমি আপনাকে ভালোবাসি, আপনি না বাসলেও। কিন্তু এরকম ভাবে না ঠকাইলেও পারতেন। সবাই বিশ্বাস না করতে বলা মানুষটার আমি বিশ্বাস করে অনেক বড় ভুল করছি। কিন্তু মনে রাখবেন, আপনাকে ভুলতে পারবো না কখনো। আপনি ভালো থাকবেন, আপনার আরো ভালো ডিজার্ভ করেন। কিন্তু আপনি শেষবারের মতো আমার সাথে কথাটা বললে কিচ্ছু হইতো না, অন্য কাউরে দিয়ে কথা বলাইবেন। হ্যাঁ আমি জানি আমি আপনাকে বিরক্ত করতেছি, কিন্তু শেষবারের সাথে আমার সাথে একটু কথা বলেন। তো আমি কিচ্ছু জানতে চাই না, একবার একটা কথা জিজ্ঞেস করবো, আর কিচ্ছু না। বিশ্বাস করেন আমি নাটক কোনো কিচ্ছু করতেছি না। প্লিজ একবার হলেও তো বলছিলেন আপনি আমাকে ভালোবাসেন। আপনার প্রতি কোনো অধিকার দেখে কোনো কথা বলবো না, কোনো করলেও কোনো কথা বলবো না। শুধু শেষবারের 5টা মিনিট আমায় দেন, শেষবারের মতো প্লিজ। এতটুকু আপনি একটু তো আবদার করতে পারি, এতটুকু প্লিজ। তো শেষ সুযোগ দিছিলেন শুধরানো, ঠিক হয়ে গেছি সম্পূর্ণ। যেটা বলছেন সেটা করছি, হয়তো কালকে রাতে করতে পারিনি, তেমন না করলেও পারতেন। কিন্তু শেষ 5টা মিনিট আমারে দেন। বোঝেন, একটা ফালতু জিনিসের জন্য যে 2 মিনিট সময় নষ্ট করা যায়, ওইরকম একটা ফালতু জিনিসের লাগে আমার 2 মিনিট সময় দেন একটু কথা বলার জন্য।